কে জামাত করে, কে তাবলিগ করে, কে চরমোনাই, কে সরসিনা, কে মাজারি, কে ফুজারি, এগুলো দেখার বিষয় নয়। বাস্তবতা, বাংলার জমিনে কোথাও শুনছেন কোন একজন আলেম দুর্নীতি করেছেন? আপনারা বলেন, মন থেকে বলেন। অবাস্তব হলে চুপ করে থাকেন, আর যদি বাস্তব হয় আমাকে বলেন। তিনি সংক্ষেপে যে মেসেজ দিয়েছেন যে কোরআন শুধু মসজিদে পড়ে মসজিদের তাকে রাখার বিষয় নয়, ঘরে পড়ে ঘরে রাখার বিষয় নয়, কোরআন পড়ার বিষয় নয়। কোরআন এমন একটি আল্লাহর ঔষি বাণী যেটি পড়লে লাভ, খাইলে লাভ, ঘরে যদি বাস্তবায়ন করে ঘরে লাভ, সমাজে বাস্তবায়ন করলে সমাজে লাভ, রাষ্ট্রে বাস্তবায়ন করলে কোরআনের দ্বারা গোটা দেশের শুধু মুসলমানের নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের লাভ, ঠিক কিনা? আর কোরআন এমন একটি ঐশী বাণী, যেই বাণীর মধ্যে আমাদের সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন আল্লাহর সমস্ত বান্দাদের জন্য, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জগ, মগ, গোটা পৃথিবীতে যত ধর্ম অবলম্বনকারী আল্লাহর নাফরমান সবাই যদি কোরআনের আইন মানে এই জমিনে সবার জন্য মুক্তি। সুবহানাল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যাহারে তিহিকোনা। এ যে এক বিপ্লব মুছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব মুছে ফেলে যত সব, এগিয়ে চলে শিখ অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তৌফিক দান। এত আস্তে আমিন ভাই, মনিটর এগুলো মাউথে টানতেছে, এগুলো দুইটা চেয়ারে দুই পাশে রাখে। আমি আমার মাদ্রাসায় এবারে মাহফিল করেছি, এটা টানতেছে। নোয়াখালীতে সেরা 2টি মাহফিলের আমার একটা। আমার মাহফিলে আসছেন জাগ্রত কবি মহিব খান, চিনেন সবাই? কলরবের সাইদ আহমদ, শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, মিজানুর রহমান আজহারের বন্ধু যিনি, তিনি আমার উস্তাদ। তিনি সহ না নামাইলে মাউথে টানবে। আমি আমার প্রোগ্রামে প্রায় 10 পেয়ার সাউন্ড দিয়ে প্রোগ্রাম করছি, 10 পেয়ার 20টা সাউন্ড ছিল, মনিটর ছিল 10 পেয়ার প্রায়। তো আমি ডিসেম্বরের 2 তারিখে 3 তারিখে প্রোগ্রামটা করলাম। আলহামদুলিল্লাহ, কেরাতে কোরআনের তেলাওয়াতে মানুষ কান্না করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সৌমনি মদন মহলে একটি হয়েছে, আর আমারটাতে শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, উনি আমার উস্তাদ। ওনার মাধ্যমে মিশর, ইরাক, ইরান, মরক্কো, পাকিস্তান 5 রাষ্ট্রের কারি অংশগ্রহণ করেছেন। আমার মাদ্রাসাতে এবছর প্রায় 25 জনের মতো পাগড়ি নিয়েছে, 50 জন ছাত্র নতুন সবক নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে টাকার জন্য আসি নাই, আমি যদি সম্ভব হয় আরো মাহফিলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার ছাত্র টানার গাড়িতে চলে আসছে, কোনো খরচ নেই। এর আগে যিনি ওয়াজ করেছেন তিনারও কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি যেই বক্তাগুলোরে দাওয়াত দিয়েছি এমনও বক্তা পেয়েছি, এখন সমালোচনা করতেছি না। সকালবেলা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, এরপর সাক্কা করছি। কারণ স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ এক কদম আগায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবী বড় কঠিন, পৃথিবী বড় নিষ্ঠুর। এই টাকা এই পয়সা রাস্তাঘাটে থেকে যাবে, মানুষ চলে যাবে। তো এই কথাগুলো বলতাম না, শুরুতেই বলছি। আমি যখন ওখানে কথা শুনতেছি, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান কিন্তু সাধারণ বিষয় না।
আমাদের সেনবাগও একজন ছিল আব্দুল মালিক সাহেব, উনি ওয়াজ করেন খুব সুন্দর। যারা ওয়াজ করে, যারা কোরআনের কথা বলে, তাদেরকে ভোট দিয়েন। আমি ওনার ভোট চাওয়ার জন্য বলতেছি না, মানে রায় দিবেন। এক একটা ভোট আপনার জাহান্নামের কারণ হবে, এক একটা ভোট আপনার জান্নাতের কারণ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক হাজী সাহেব, উনি অনেক নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা, কিন্তু এই লোকটা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এই হাজী সাহেবের ডান পাশ থেকে বাম পাশ থেকে চতুর্পাশ থেকে জেনার গুনাহ, এই হাজী সাহেবের মদের গুনাহ, নাউজুবিল্লাহ বলেন না। তারপরে যে টেন্ডারবাজির গুনাহ, এভাবে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, চতুর্পাশে আবার গুনাহ এসে দাঁড়ালো। আর মানুষের হক আদায় করে নাই, এরকম কিছু মানুষ এসে দাঁড়ালো। নেক দিতে 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 খালি হয়ে নিজের নেক দিয়ে মানুষের গুনাহ মাথায় নিয়ে হাজী সাহেব জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর হাজী সাহেব কেমনে জাহান্নামী? হাজী সাহেব হজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হাজী সাহেবের সমস্ত আমল ঠিক আছে, কিন্তু হাজী সাহেব এমন একটি খারাপ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য সমাজে রায় দিয়েছে, যেই খারাপ মানুষটা নির্বাচিত হয়ে এলাকায় মানুষের উপর জুলুম করেছে, জিনার সাথে জড়িত হয়ে গিয়েছে, খারাপ এক কথায় সমস্ত ফাহিশা কাজের সাথে জড়িত হয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা ইউনিয়ন প্রতিনিধি যে হোক নির্বাচিত হয়েছে হাজী সাহেবের ভোটের মাধ্যমে, ওই বদ আমলের প্রত্যেকটা বদ আমল এই হাজী সাহেবের আমল নামায় এসেছে। বলেন নাউজুবিল্লাহ। ভোট বড় আমানত। আমি ভোটের কথা আর নির্বাচনের কথা বলতেছি না, মানে ওনার আলোচনা শুনে আমি বুঝলাম একজন উপজেলা ভাইস চেয়ারম্যান এত সুন্দর কোরআনের কথা বলে, প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম উপজেলা একদম রাষ্ট্র পর্যন্ত যদি কোরআনের কিছু নেতৃত্ব দানকারী থাকে, এই বাংলার টাকা বিদেশে পাচার হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদেরকে চিনি না। উপজেলা থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে যদি একটু রাস্তার কাজ হয় কত খুশি হয়ে যায়, অথচ এই টেন্ডার কত কোটি টাকা বাজেট হয় আর কত হাজার টাকা বাস্তবায়ন হয়, এটা আমরা অনেকেই জানি না। চোরেরা সব লুটে পালায়। 1 কোটি টাকা যদি বাজেট হয়ে থাকে, 1 কোটি টাকার মধ্যে 10 লক্ষ টাকার কাজও হয় না। এরকম আছে না নাই? চোরেরা আমাদের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে, কক্সবাজারে বাড়ি করে, ঢাকাতে বাড়ি করে, লন্ডনে পাচার করে, গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে যায়। কারণ দেশ যখন ঠুস হয়ে গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী অথবা দেশের যখন তলা ঝুলি শেষ হয়ে গিয়েছে, এক একজন এক এক দিকে আশ্রয় নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয়জন চোর ধরা গেছে? মূলে চোর, আলু চোর, গম চোরের বিচার ঠিক মতো হয়? রাষ্ট্রের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ক্যালকুলেটর কম্পিউটারে ধরে না, এমন টাকা চোররা আজকে বাংলার জমিনে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাজপ্রাসাদ গড়িয়ে রেখেছে বিদেশে, ইউরোপে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে। আমাদের সহজ সরল মানুষের টাকা নিয়ে তারা চলে গেছে। তবে ভালো করে খেয়াল রাখিয়েন, এই বাংলার জমিনে বিচার হয় নাই। আল্লাহর জমিন থেকে মাটির নিচে গেলে বিচার আল্লাহ ঠিকই করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর তারাও শান্তিতে নেই। যারা এগুলো করেছে দুনিয়াতেও শান্তি নেই। চোরের কোনো শান্তি? আওয়াজ দিয়ে বলেন চোরের কোনো শান্তি? এক কথায় কোরআন বাস্তবায়ন হলে চোর মুক্ত একটা সমাজ তৈরি হবে। সেজন্য আমি প্রথমে এই কথা বলেছি, এই কথাগুলো এবং কি চেয়ারম্যান সাহেবকে বসিয়ে বলেছি। এই জন্য বলেছি আসলে আমাদের প্রয়োজন পরিবর্তন হওয়ার। এই সময় আমাদের প্রয়োজন এক হওয়ার জন্য মাঠে ময়দানে স্লোগান দেয়, এর পরের দিন দেখা যায় বলে যে অমুক আমার দলের, অমুক তাবলিগপন্থী, অমুক চরমনায়পন্থী, অমুক জামাতপন্থী। এগুলো বলা যাবে না। আমরা সমস্ত মুসলমান এক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রব্বুল আলামিন বলেন, জমিনের সমস্ত মুসলমানেরা আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো, আমার রশিকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রশি হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। ভূমিকা ছাড়াই ওয়াজ শুরু করছি। ওয়াজ শুরু করতাম। আচ্ছা, আমি আমাদের মেহমানদেরকে বসিয়েছি 5 মিনিটের জন্য। ওনারা আমার আলোচনা শুনছে, আমি এখন ওয়াজ শুরু করে দিব। থাকবেন তো সবাই না চলে যাবেন? ওনাদের আরো 2টা মাহফিলে দাওয়াত আছে। আপনাদের আর কোনো মাহফিলে দাওয়াত আছে? থাকলে আপনারা যান। আচ্ছা, তাহলে
যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেন আমার রুজ্জুকে আঁকড়িয়ে ধরো। এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। বলেন কোথায় থেকে বের করে দিলেন? সবাই বলেন না, মনে কষ্ট গেছে? থাকবেন? কে কে থাকবেন না? আল্লাহকে দুহাত তুলে দেখান। থাকবে না? আর দুহাতে তুলে এভাবে করেন, মানে পারলে আবার এমনি এমনি লাড়া দিতে। থাকবেন সবাই? খুতবা দিয়ে শুরু করব আলোচনা। হয়তো কোন আলোচিত বক্তা নয়, তবে আলোচনা যা করব শোনার মতো বাস্তবমুখী কথা বলবো। আল্লাহ তৌফিক দান করে।